আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে একটি ব্রেকফাস্ট তৈরির রেসিপি। শুধুমাত্র টক দই আর সেদ্ধ আলু আর গমের আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করা হবে। অবাক করা রেসিপি, সত্যি অসাধারণ, হেলদি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে আমি এই সুন্দর অবাক করা রেসিপিটি তৈরি করব। নুন দিয়ে দিলাম, দই আর সেদ্ধ আলু আটার মধ্যে আমি একবারেই নিয়ে নিয়েছি। ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে একটু তেল দেব, খুব সামান্য 1 টেবিল চামচ আমি সাদা তেল বা রিফাইন অয়েল ব্যবহার করলাম। এবারে দেব গোটা জিরে ফোড়ন, আর মানে 1 চামচের মতন গোটা জিরে। আর আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভাজা ভাজা হলেই আটার মধ্যে দিয়ে আমি আলু, টক দই এবং এই ফোড়নটা দিয়ে পুরো আটাটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন, পেঁয়াজ দিয়ে দিলাম, অসাধারণ খেতে হয়, সত্যি অবাক করা একটা রেসিপি। আর দিলাম কারি পাতা। কারি পাতা স্বাস্থ্যের জন্য আমাদের ভীষণ উপকার। আমি বেশিরভাগ রান্নাতেই কারি পাতা ব্যবহার করি, কারণ কারি পাতা যাদের ব্লাড সুগার রয়েছে তাদের জন্য ভীষণ স্বাস্থ্যকর। কারি পাতা খেলে সুগার কন্ট্রোলে থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, চুল ভালো থাকে, ত্বক ভালো থাকে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ফোড়ন আমার রেডি। এইগুলো কিন্তু আমি পুরো আটার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু একেবারে গমের আটা নিয়েছি, কোনো ময়দা নিইনি। গমের আটা দিয়ে এই রেসিপিটি বানালে অনেক বেশি সফট হবে আর সহজপাচ্য, কারণ ময়দা সহজে হজম হতে চায় না, ময়দা স্বাস্থ্যের জন্য খুব হার্মফুল। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। পেটের পক্ষে ভীষণ খারাপ ময়দা, আর ময়দা সহজে হজম হতে চায় না। তাই আমি আটা নিয়েছি, একটু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম, আর লবণ তো আগেই অ্যাড করে দিয়েছি। টক দই আলু দিয়ে মেখে সামান্য হয়তো একটু জল লাগতে পারে, না লাগলে একটু টক দই দিয়েও আমি মেখে নিতে পারি, পুরো ডোটা করে নিতে পারি। ভালো করে মেখে নেব, একটা সুন্দর ডো করে রেস্টে রেখে দেব। বন্ধুদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে সবার আগে নতুন নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আমি আরেকটু টক দইও এর মধ্যে অ্যাড করেছি। ভীষণ হেলদি এবং সুস্বাদু হয় এই রেসিপিটি, আর চটজলদি হয়েও যায়। একটুখানি জল দিলাম, একটু শক্ত শক্ত হয়েছে, খুব সামান্য হাতের ছিটা দিয়ে একটু জল দিয়ে নিলাম, এবার নরম হয়ে গেছে। আমি কিন্তু আলাদা আর কোনো তেল মাখবো না, খুব সামান্য শুধু তেল ব্রাশ করেই কিন্তু আমি এই পরোটাটা তৈরি করে নেব। খুব ভালো করে আটাটা মেখে নিচ্ছি। একেবারে পিওর গমের আটা এটা, কোনো পেটের অসুখ করবে না, কারণ ময়দা খেলে আমাদের সত্যি অসুবিধা হয়। ডো রেডি, দেখুন। আমি এবার ডোটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। ডোটা রেস্টে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে। খানিকক্ষণ বাদে আমি এগুলো 10 মিনিট পর তুলে নিলাম। দেখুন একেবারে নরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার লেচি কেটে নেব, আমি হাত দিয়েই লেচি কেটে নেব, আমি কোনো ছুরি কাঁচির ব্যবহার করছি না। একেবারে সহজ পদ্ধতিতে যেইভাবে গ্রাম বাংলায় আমরা তৈরি করি ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি তৈরি করছি। দেখুন, আমরা ঘরে তৈরি করি যেভাবে, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাচ্ছি। আমি একটু লম্বা করে নিলাম, এইবার লেচি কেটে নেব ঠিক যেভাবে আমরা পরোটার লেচি তৈরি করি, একটু বড় বড় নেব।
নাহলে বেলতে একটু অসুবিধা হয়। রুটি হলে আর একটু ছোটো নিতাম, যেহেতু এটা পরোটার মতন করেই তৈরি করব। সবগুলো লেচি আমার হয়ে গেছে, এবার একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন যেরকম লেচি শেপ দেওয়া হয় ঠিক হাতের সাহায্যে তালুর মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম করে নিতে হবে। সবগুলো লেচি একই রকমভাবে আমি করে নেব। এত সহজ আর কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেলেও কিন্তু অসুখ করে না। খুব ভালো সুস্বাদু খেতে হয়, দারুণ লাগে এইভাবে পরোটা তৈরি করে খেতে। সবগুলো লেচি আমার রেডি। এইবারে একটা বেলুন চাকতি নিয়েছি আমি, তার মধ্যে দেখুন অলরেডি একটা দিয়ে দিয়েছি চাকতির ওপরে, একটা বেলনি দিয়ে আমি সুন্দর করে গোল করে বেলে নেব। ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি সেম প্রসেসেই কিন্তু আমি বেলে নেব। আমি একটু আটা দিয়ে নিচ্ছি, কারণ তাহলে বেলতে সুবিধা হয়। এইভাবে আপনারা বেলে নেবেন। দেখুন বেলা রেডি। আমি একটু পাতলা করেই বেললাম, কারণ পাতলা করে না হলে খেতে কিন্তু ভালো লাগে না। একটু মোটা হয়ে গেলে খেতে কিন্তু সত্যি ভালো লাগে। আমি একটা প্লেটের মধ্যে এভাবে রেখে দিচ্ছি। সবগুলো একই রকমভাবে আমি বেলে নেব। আরেকটা বেলাও আমি দেখিয়ে দিচ্ছি। বেলতে আমরা সবাই পারি, তবুও যারা নতুন তাদের জন্য কিন্তু দেখানোটা উচিত। কারণ আমরা প্রত্যেকেই রোজই বাড়িতে রুটি বেলি, পরোটা বেলি, সেই কারণে বেলাটা আমরা সবাই জানি। কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য কিন্তু এটা দেখিয়ে দেওয়া উচিত। সেই জন্য আমি বেলে দেখাচ্ছি, নাহলে বেলে দেখানোর কিন্তু সত্যি কোনো প্রয়োজন নেই। বেলা হয়ে গেল, দেখুন একটু পাতলা করে নিচ্ছি আমি, যাতে রুটিটা ভালো হয় খেতে। বেলা হয়ে গেছে, দুটো আমি বেলে দেখালাম। দেখুন দুটো বেলা হয়ে গেল। এইবারে আমি সবগুলো একই রকমভাবে বেলে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, সবগুলো বেলা কমপ্লিট। এবারে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হলে দিয়ে দিলাম একটা, প্রথমে তাওয়া গরম হয়ে গেছে, একটা পরোটা আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে আগে কিন্তু আমি সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপর একটু তেল ব্রাশ করে দেব, জাস্ট ব্রাশ করে। একেবারে হেলদি রেসিপি, দারুণ খেতে লাগে। সকালে বা রাতে যে কোনো সময় কিন্তু আপনারা ডিনারে অথবা ব্রেকফাস্টে এই রেসিপিটি তৈরি করতে পারেন অনায়াসে সকলের জন্য। খুব ভালো করে আগে সেঁকে নিয়ে তারপরে আমি সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু রুটিটা। এইবার একটু তেল দিলাম, এবার ব্রাশ করে নেব। খেতে অপূর্ব লাগে এইভাবে। দেখুন একেবারে কড়া পরোটা তৈরি হচ্ছে, কড়া শাঁকা একেবারে যাকে বলে। এইভাবে আপনারা তৈরি করে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে একবার এভাবে তৈরি করবেন। আমি আরও একটি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, একেবারে হেলদি একটি ব্রেকফাস্ট। খুব সহজ পদ্ধতি, অথচ খেতে ভালো, স্বাস্থ্যকর। আর টক দই দিয়ে যেহেতু তৈরি করা, তাই হজমের পক্ষে কিন্তু ভীষণ ভালো, হজমে কোনো গোলমাল হবে না। জিরে দেওয়া আছে, তাই হজমে গোলমাল হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকছে না। একই রকমভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। আরেকটু এটার মধ্যে আরেকটু তেল দেব, খুব সামান্য তেল দিয়ে, অল্প তেল দিয়ে ভেজে নেব। এইভাবে ভাজলে কি হয়, আমাদের পরোটা ভাজতে খুব কম তেল লাগে। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। অলিভ অয়েল দিয়েও করতে পারেন। আমি এমনি সাদা তেল দিয়ে ভেজেছি। একই রকমভাবে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন
ভাজা হয়ে গেছে। সবগুলো দেখুন একই রকমভাবে সবগুলো ভেজে তুলে নেব। ভাজা কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে পরোটা রেডি হয়ে গেল। সেদ্ধ আলুর পরোটা বেলতেও অসুবিধে হলো না, অথচ খেতেও কিন্তু অসাধারণ। খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটা রেডি হয়ে গেল। দেখুন কত সফট হয়েছে। আটা দিয়ে তৈরি করার জন্য কিন্তু এটা এত সফট, খেতেও ভালো, পেটের অসুখও করবে না। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।